বিশেষভাবে সক্ষম নাবালিকা ধর্ষণে এখনো অধরা অভিযুক্তরা বাধ্য হয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ নাবালিকার পরিবারের। তবে কি অভিযুক্তরা প্রভাবশালী নাকি রয়েছে অন্য কোনো রহস্য? প্রশ্ন কৈলাসহরবাসীর। এর আগেও দেশ এমন ঘটনা দেখেছে, নীরবে নিভৃতে কেঁদেছে নির্ভয়ারা। এবার তেমনই ঘটনা দেখা গেল রাজ্যের কৈলাসহরেও। গত 28শে জুন কৈলাসহরের এক বিশেষভাবে সক্ষম নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। নাবালিকার বাবা কৈলাসহর মহিলা থানায় জানান লিখিত অভিযোগ। তবে ঘটনার পর 8 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা গেছে, তারপরেও তাদের ধরার জন্য কোনো উদ্যোগ নেয়নি পুলিশ। আরও অভিযোগ, ঘটনার দিন পুলিশ নাবালিকার মেডিকেল টেস্ট না করিয়ে উপরন্তু তাকে হয়রানি করিয়েছে। ইতিমধ্যেই পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার এবং ত্রিপুরা রাজ্য পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন নাবালিকার বাবা। বীরজিৎ সিনহা হুঁশিয়ারি দেন, যদি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হয়, নাবালিকাকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে যাবেন। তবু আমি বলছি যে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘটনায় খুব সহসায় পুলিশ অফিসারদের শায়েস্ত করা এবং দুষ্কৃতকারীদের বলাৎকার। একদিকে দেশের ন্যায় সংহিতায় নাবালিকা ধর্ষণের মতো ঘটনায় কঠোর শাস্তির বিধান দেওয়া হচ্ছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। ঘটনার পর 8 দিন পেরোলেও অভিযুক্তদের চিহ্নিত করা গেলেও তাদের গ্রেফতার করতে বিশেষ উদ্যোগ নেই প্রশাসনের। এখানেই এলাকাবাসীর প্রশ্ন, তবে কি অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী নাকি পুলিশি নিষ্ক্রিয়তার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? সঠিকভাবে যদি প্রশাসনের সাহায্যই না পায় নির্যাতিতা, তবে সঠিক বিচার তা তো দিবাস্বপ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।